হসপিটাল কর্তৃপক্ষ আমরা আন্তরিকভাবে দুঃখিত। এর উপরে তার কিছু বলার নাই, যেহেতু ঘটনাটা আমাদের এখান থেকে ঘটেছে, কাজে ক্ষতিপূরণ তো দেওয়া হবে বলে আমি আশা করি। এবং আমি বলেছি, আমি অথরিটিকে মানে আমার মালিকদেরকে আমি বলেছি তাদের সাথে নেগোসিয়েশন করে বসার জন্য তাদের সাথে, এতটুকুই। এখনও তারা আমাকে এটুকু বলেছে যে হ্যাঁ, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি যোগাযোগ করতেছেন। স্যার উনি দায়ের কথা বলছেন যে এটা কি হাসপাতাল কর্তৃপক্ষ এই দায়টা স্বীকার করছেন কিনা? এই দায়টা কার মূলত, হাসপাতালের নাকি ডাক্তারের? এটা তো মূলত ডাক্তারের দায়িত্ব, দায়টা হলো ডাক্তারের। এখন হসপিটালে উনি বসেন, হসপিটাল পার্সিয়ালি দায়িত্ব আছে। কিন্তু স্যার ইনফরমেশনের ক্ষেত্রে তো আপনাদের হাসপাতাল বলেছিল যে ডাক্তার সংযুক্ত তিনি আছেন, তাহলে এই দায়টা তো হাসপাতাল ইনফরমেশনটা দিয়েছে ওনার অ্যাসিস্ট্যান্টের। ওনার অ্যাসিস্ট্যান্টের কাছে সেই মহিলার লোক কুমিল্লাতে ফোন করেছে সরাসরি তার কাছে, সংযুক্তা সাহার নিজস্ব অ্যাসিস্ট্যান্ট। ওইটা আমাদের হসপিটালের এমপ্লয়িও না, এমপ্লয়েড। ওই দিন যে অপারেশন করেছেন তিনি প্রকৃত ডাক্তার কিনা, কোনো ডাক্তারই কি অপারেশন করেছে নাকি আসলে অন্য কেউ অপারেশন করেছে, এই বিষয়টা আপনি জানেন কিনা? আসলেও কোনো ডাক্তার অপারেশনটা করেছে কিনা? তাহলে একটু অপেক্ষা করেন আপনারা তদন্ত কমিটির রিপোর্টের জন্য। না, যে দুজন ছিল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা তো মেডিকেল অফিসার, এখন ওদের সম্পর্কে আপনাদের মন্তব্য কি? তারা আমাদের এখানে ওটা সিনিয়র মেডিকেল অফিসার, তারা অপারেশন করেছে। সংযুক্তা সাহার কনফিডেন্স ছিল বলেই তাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছিল। এটা কি সংযুক্ত সাহা তাদেরকে দায়িত্ব দিয়েছে? ইয়েস। আচ্ছা, আরেকটা ব্যাপার জানার, যে কোনো রোগী সিজার করতে গেলে সেই রোগীর কোনো আত্মীয় স্বজন পরিচিত বা আত্মীয় স্বজনের কনসার্ন ছাড়া বা তাদের অনুমতি ছাড়া সিজার করা যায় কিনা, আসলে যায় কিনা এই ধরনের অভিযোগ আসছে, তাদেরকে জানানো হয় সিজার না, যে কোনো অপারেশন করতে গেলেই পেশেন্ট বা পেশেন্ট এর গার্জেনের কনসেন্ট নিতে হয়। তাহলে আপনারা কনসার্ন ছাড়া তার সিজার কেন করেছেন? কনসার্ন ডক্টরই তো এটা উত্তর দিতে পারবে। সবকিছু আপনি ডক্টরকে চাপাই দিচ্ছেন। আমি এখানে থাকি অ্যাডমিনিস্ট্রেশনে, তো আমি কিভাবে এইটা দেব, জানবো যে সে কনসেন্ট ছাড়া রোগী ওটিতে ঢোকালো কিনা? এটা তো আমাদের ম্যানেজমেন্টের দায়িত্ব। না, মোটো ম্যানেজমেন্ট কাগজের ব্যাপার, এটা ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের দায়িত্ব। এটা ইসের ম্যানেজমেন্টের জন্য, হসপিটাল ম্যানেজমেন্টের দায়িত্ব এটা না। কনসার্ন সার্জন বা কনসার্ন সার্জনের অ্যাসিস্ট্যান্ট এই কাজটা করে। হসপিটাল কর্তৃপক্ষ আমরা আন্তরিকভাবে দুঃখিত। এর উপরে তার কিছু বলার নাই। আর তাছাড়া অ্যাট প্রেজেন্ট আমাদের একটা হাই পাওয়ার টিম এটা ইনকোয়ারি করছে। এই ইনকোয়ারিটা হলে তারপরে একটা কোনো কনক্লুশনে আমরা বসতে পারবো ফর নেক্সট পদক্ষেপ। ইতিমধ্যে স্যার যারা পেশেন্ট আছে তারা অনেকগুলো অভিযোগ করছে, এবং সে অভিযোগের আসলে আপনাদের দিক থেকে সত্যতার বিষয়টা একটু বলা দরকার। বিষয় তারা বলছে এই হসপিটালের তাদের যে পেশেন্ট তার প্রস্রাবের যে নালী, কিডনি এবং লিভার, বিশেষ করে এই পেশেন্টকে নিয়ে যদি আমরা কথা বলি, তার অনেকগুলো অর্গান ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তারা বলছে যে এখানে একেবারে অব্যবস্থাপনা একটি চরম উদাহরণ তারা বলছে। এই বিষয়ে কী বলবেন? এখন এই ব্যবস্থাপনাগুলোর বিষয়ে আপনারা একটু অপেক্ষা করেন, তার পোস্টমর্টম রিপোর্টটা আসবে, ঠিক আছে? তারপরে আপনার এই বিষয়ে একদম টোটাল ক্লারিফিকেশনটা পেয়ে যাবেন। তার প্রস্রাবের নালী বা লিভার বা কিডনি নষ্ট হলো কি না হলো সেটা তো আমরা এখানে বসে বলতে পারবো না। একটা বিষয় স্যার বলছে যে সেন্ট্রাল হসপিটালের পক্ষ থেকে যারা ভুক্তভোগী আছে তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে বিভিন্ন হুমকি দিচ্ছে, এবং এই বিষয়ে তারা কয়েকবার এই কথাটা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য আমি সন্দিহান। কারণ আমাদের এখান থেকে এমন কোনো হুমকি কেউ দেয় নেই। আর যে ভদ্রলোক আসছিল, ওই মাহবুবার ভাই বলে পরিচয় দিল, হি ইজ রিয়েলি এ জেন্টেলম্যান। আমার সাথে সেদিনই অল্পক্ষণ কথা হয়েছে, ওনার সাথে যা বললাম আমি কথাগুলি একটু আগেও বলেছি আমি। আসলে উনি ভদ্রলোক, ওনার কথা অনুযায়ী আমরা বডিটা ইসে রাখছিলাম, আমাদের মর্চুয়ারিতে রেখেছিলাম। কিন্তু এই ধরনের কথা আমি টিভিতে শুনলাম যে কে নাকি থ্রেট দিয়ে আসছে, কিন্তু আমাদের এখান থেকে থ্রেট দিয়ে আসছে এরকম কোনো কিছু হয়েছে বলে আমার জানা নেই। বরং ল্যাবের টোটাল যে ওদের টোটাল খরচটা কিন্তু সেন্ট্রাল হসপিটাল দিয়েছে। স্যার, আপনি বলেছেন যে আপনারা দুঃখ প্রকাশ করছেন,
দুটো মানুষের জীবন চলে গেছে, এটা কি আপনি মনে করেন যে শুধু দুঃখ প্রকাশ করে এই বিষয়টা কি এটা কি একজন মানুষ বিদায় নিয়ে চলে গেলে তাকে কি ফেরত আনা সম্ভব? ফেরত আনা সম্ভব না, কিন্তু আপনারা যে শুধুমাত্র দুঃখ প্রকাশ করে ঠিক আছে, আর তাহলে আর কি বলে কি আশা করেন আপনারা? আমরা আর কিভাবে প্রকাশ করব? আপনি কি মনে করেন যে একজন ডাক্তার মানে দিন 200 রোগী দেখবে, আসলে এটা আপনি আপনার জায়গা না, থেকে এটা তো আসলে ঠিক না। 200 রোগী এবং 15 থেকে 20টা সার্জারি বা অপারেশন, এটা আপনি আপনার জায়গা থেকে এটা অতিরিক্ত টু মাচ। এটা কি অতিরিক্ত এখন বলছেন? এর আগে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, এখানে আমাদের কমিটি আছে, 2জন ডেপুটি ডিরেক্টর, 2জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এবং আমরা এখানে রোস্টার ডিউটি করি, বুঝছেন? এই রোস্টারের বাইরের খবর আমরা কি করে বলবো? আমার পিরিয়ডে যখন থাকে তখন আমি যতটুকু জানি সেটা মিনিমাইজ করার চেষ্টা করি। না, এখন তো প্রমাণ আসছে যে 200 রোগী দেখে, তো এই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন তার বিরুদ্ধে? মানে এখন তো প্রমাণ আসছে, এখন কি নেবেন? এখন নিব সেটা কমিটি সুপারিশ করুক, কমিটি সুপারিশ করলে অবশ্যই একটা পদক্ষেপ নেব আমরা। কমিটি কারা আপনাদের এখানে? কে আছেন কমিটি? আমাদের কমিটিতে আছেন প্রফেসর মেজর জেনারেল HR হারুন সাহেব, তারপরে প্রফেসর সামিনা চৌধুরী, প্রফেসর বদরুল আলম অ্যান্ড ডক্টর আফসানা, আমাদের এই রুমের একদম এডি। মানে আপনারা যদি এই সিস্টেমগুলো প্রতিহত না করেন, তাহলে আমরা সাধারণ বা যারা আছি রোগীরা আমরা কোথায় যাব? এবং অভিযোগ আছে যে প্রত্যেকটা রোগীকে এখন যারা ডাক্তার, এখানকার ডাক্তার বলছি না, বাংলাদেশে যারা আছে তারা বলে যে পেশাটা কি, আগে পেশার উপর নির্ভর করে নাকি ডাক্তারদের ভিজিট বা কি অপারেশন করবে, কত লাখ টাকার বাজেট লাগে, এই বিষয়গুলো আপনারা আসলে কখনো তদন্ত করে দেখছেন কিনা যে পেশা কেন জানতে হয়? একজন ডাক্তার, আমি রুগী, আমি যাব আপনার কাছে, আপনি আমার পেশা দিয়ে কি করবেন? আমরা যদি বলি আমাদের ভুক্তভোগীর জায়গায়, এইটা আমি কে করে বলবো? এমনও হতে পারে যে সেটা আমি আমার নিজের থেকে যেটা বলছি যে এই পেশেন্ট আমার এই ট্রিটমেন্ট কস্টটা বেয়ার করতে পারবে কি পারবে না, এটার জন্যই হবে। স্যার একটু যে যে ডাক্তারের এই অপারেশনটা করার কথা উনি দেশের বাইরে, অথচ ওনার নাম ধরে আপনারা তাকে অপারেশন থিয়েটারে পাঠিয়েছেন, তো ওনার কনসার্ন নিয়ে আপনারা এটা করেছেন কিনা? এই ডাক্তার এটি জানতো কিনা? মানে সংযুক্ত শাসন তার ওয়ার্ডেরই তো ভর্তি করা হয়েছে। তাহলে সে তো দেশের ছিল না, তাহলে তার অধীনে ভর্তি করা হয়েছে, সে দেশে ছিল না, তাহলে সে অপারেশনটা কিভাবে করছিল? সেটা তো এর আগেও বলা হয়েছে, কারণ এইখানে এই বিষয়গুলো কেন হইলো, কিভাবে হলো, সেটা আমার তদন্ত কমিটি আমাকে জানাবে, স্যার আমাদেরকে জানাবে। আসলে এখন তদন্ত প্রতিবেদন কখন পাবেন? আর 2 দিন লাগবে আশা করা যায়। স্যার, আপনি বলেছিলেন একটু আগে যে আপনারা তদন্ত করার পরে পরবর্তী পদক্ষেপ নেবেন। পরবর্তী পদক্ষেপ আপনাদের কি ধরনের হতে পারে? অ্যাজ পার সুপারিশ অফ দ্য কমিটি। বুঝতে পারছি। কারণ এখানে তো আমাদের ইন্ডিভিজুয়াল করার কিছু নাই, তো তদন্ত কমিটি কিছু সুপারিশ দেবে, সেই সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত হবে। অনেকে বলছে যে ন্যায্য বিচার পাবে না কারণ তার হাত অনেক লম্বা, আসলে এই বিষয়গুলো আপনি তাদের এটা তো উত্তর দেওয়া কি আমার পক্ষে সম্ভব? আচ্ছা, এই হসপিটালে শুধু এই সংযুক্ত শাহানা, এছাড়াও এরকম অনেক ডাক্তাররা আছে যারা এই হসপিটালে থাকেন না, কিন্তু তারা বাইরে থাকেন, অথচ তাদের নামে এরকম অপারেশন থিয়েটারে পাঠানো হয়, এরকম অভিযোগ ঢাকা কলেজ সহ বেশ 7 কলেজের শিক্ষার্থীরা এবং অনেক রুগীরাই করছে। এটা কি আসলে দীর্ঘদিন ধরে এটা চলে আসছে? না, এটা এই ধরনের কথা আসলে আমার কানে আসে না। এটা আসলে কতটুকু সত্য আমি জানি না, মনে হয় না এটা সত্য, কারণ যারা সার্জন তাদের রোগী তারাই অপারেশন করেন। এটা তো আপনি যেটা বলছেন যে যারা সার্জন তারাই অপারেশন করে, কিন্তু এটা কিন্তু হয় নাই। এটা একটা ঘটনা ঘটছে না, অন্য কোনোটা আমার জানা নাই। আমি যতদিন আছি এখানে এরকম কোনো ঘটনা জানা নেই আমার, মানে হয় নাই। স্যার, এত বড় একটি ঘটনা যে 2টা মানুষ নাই, এখন তাদের পরিবারের সঙ্গে আপনারা এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেছেন কিনা, বা আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের কমিটমেন্ট দিয়েছেন কিনা, সহায়তা, বা তারা দাবি করেছেন দায়িত্বপ্রাপ্ত একজনকে দেওয়া হয়েছে যে সে তাদের সাথে যোগাযোগ করবে, তাদের কি চাহিদা, তাদের কি এসে তাদেরকে কি কমিউনিকেশন করা হচ্ছে, দায়িত্ব দেওয়া হয়েছে একজনকে। আচ্ছা
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।